ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের জন্য। তাই অবশ্যই দেখে নিতেই হবে। বিষয় আমার গণিত, পঞ্চম শ্রেণী। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম বাঁদিকে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ডান দিকে ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এইবার আমরা প্রথমে দেখে নেব এক দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে বা 6টি প্রশ্নের সমাধান করতে হবে। এর জন্য 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম একের ক, 7 পয়সা সমান সমান কত টাকা? উত্তর 0.07 টাকা। খ দাগ, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? উত্তর 60 ডিগ্রি। গ দাগ, ত্রিভুজের মাত্রা কটি? উত্তর 2টি। ঘ দাগ, বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি? উত্তর ব্যাস। অঙ্গ দাগ, 101 দিনে কত মাস কত দিন? উত্তর 3 মাস 11 দিন। এবার আমরা দেখে নেব চ দাগ। চ দাগে কি বলেছে? 5 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা হলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত? উত্তর 12 টাকা। এইবার দেখে নেব 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার আমরা প্রথমে দেখে নেব 2 দাগের ক এর প্রশ্ন। 95 ডিগ্রি হলো স্থূল কোণ, শূন্যস্থানে স্থূল। 9 টাকা 3 পয়সা সমান সমান 903 পয়সা, শূন্যস্থানে 903। গ দাগ, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, শূন্যস্থানে দ্বিগুণ। ঘ দাগে, বাহুভেদের ত্রিভুজ হলো 3 প্রকারের। অঙ্গ দাগ, মার্বেল একটি গোলকাকার ঘনবস্তু, শূন্যস্থানে গোলকাকার। চ দাগ, 40 ডিগ্রি কোণ একটি সূক্ষ্ম কোণ, শূন্যস্থানে সূক্ষ্ম। নেক্সট আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখব এবং তার উত্তর দেখে নেব। 3 দাগে কি বলেছে? বিন্যাস দেখে পরের ঘরগুলি পূরণ করো। এখানে দেখো 3 মার্ক, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 15 এ, তাহলে এখানে 10 বি, 15 সি, তাহলে এখানে হচ্ছে 10 ডি, 15 ই, 10 ই, এফ আর কি, 10 এফ। নেক্সট আমরা 4 দাগে সরল করো। দেখো প্রথমে থার্ড ব্র্যাকেট রয়েছে, তারপর 30 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট, 4 যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, তারপর রয়েছে কত? প্লাস 5। তাহলে এখানে ব্র্যাকেট 30 মাইনাস এখানে 4 যোগ 6 10, ব্র্যাকেট শেষ, ভাগ কত? 5। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, তাহলে 5। এখানে দেখো 30 থেকে 10 চলে গেলে 20, আর এই ভাগ 5, তাহলে হচ্ছে 4। 20কে 5 দিয়ে ভাগ করলে কত উত্তর হয়? 4। নেক্সট আমরা দেখব এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা পরের পাতা আমরা দেখে নেব। 5 দাগে সমস্যাগুলির সমাধান করো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 24 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 6 মার্ক করে বরাদ্দ। এখানে ক দাগে বলেছে আনোয়ার 1 সপ্তাহে 21টি খেলনা তৈরি করে, 12 দিনে কত খেলনা তৈরি করবে? তাহলে ঐকিক নিয়মে আমরা অঙ্কটি করব। দেখো 7 দিনে খেলনা তৈরি করে 21টি, 1 দিনে তৈরি করে 21/7, এবং 12 দিনে হবে বেশি, ফলে কি হবে? 21 গুণ 12/7 সমান সমান, দেখো প্রথম এই 7 দিয়ে 21কে কাটলাম, 3 হবে, 3 7 21, তাহলে এই 3 গুণ 12, 3 12 36টি, উত্তর হবে 36টি। এবার আমরা খ দাগের প্রশ্ন দেখব। 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? ঐকিক নিয়মে করতে হবে। তাহলে উত্তর দেখে নাও। 6টি লাঙলে জমি চাষ করতে 4 দিন লাগে, একটি লাঙলে লাগবে দেখো 4 গুণ 6 বাই এই 1, 4 ছক 24 দিনে। এবার গ দাগে, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? ঐকিক নিয়মে করতে হবে। দেখো 1700 মিটার বলেছে ওখানে, কিন্তু দেখো ভালো করে, এখানে দেখো
170 মিটার যেতে চাকা ঘুরে 51 বার, 1 মিটার যেতে তাহলে ঘুরবে কত হবে? দেখো 51/170। এইবার দেখো 170, এবার 1700 মিটার যেতে কতবার ঘুরবে? তাহলে 51 গুণ 1700/170। এই 1700কে 170 দিয়ে কাটবো, দেখো 10 বার যায়, তাহলে 51 গুণ 10 সমান 510 বার উত্তর হবে, 510 বার ঘুরবে। নেক্সট আমরা দেখব ঘ থেকে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান নির্ণয় করো। উত্তর তাহলে দেখো 3টি কোণের মান হয় কত? 180 ডিগ্রি। দেখো সমকোণী, এই কোণটি সমকোণী, এবার সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ, এই কোণ এই বাহু সমান হলে এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, তাহলে এই 90 আর এই 45 45 90 কত হচ্ছে? 180 ডিগ্রি। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে নির্দেশ অনুসারে লেখো। দেখো ক দাগে সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। এখানে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি। দেখো ভালো করে দেখে নাও, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমানের জন্য এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো খ দাগে বৃত্ত আঁকো যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি। তাহলে এই একটি বৃত্ত অঙ্কন করেছি, এর ব্যাসার্ধ এই পুরোটি হলে এটা ব্যাস, আর এর অর্ধেক যেহেতু আছে এটি হচ্ছে ব্যাসার্ধ। তাই দেখো এখানে ব্যাসার্ধের ছবি এঁকেছি 3 সেমি, তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে দিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং।